গুড মর্নিং ফ্রেন্ডস, লাজিজ কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি স্কিপ না করে আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন। তো আজকে অনেক দিন পর চলে আসলাম বাড়িতে। তো এই দেখুন বাড়ির হাঁসগুলো, প্রায় এখানে 30টা হাঁস আছে। 30টা হাঁসের মধ্যে আজকে ডিম তোলা হলো, প্রায় 10-12টার মতো ডিম তোলা হয়েছে। আর এখানে আগের ডিমগুলো দেখুন, প্রতিদিন ডিমগুলো তোলে আর এখানে জমা করে রাখে। এটি হচ্ছে আমাদের বাড়ির সামনে একটা নদী। এর আগে একদিন একটা ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম, তো এখানে দূর থেকে বোঝা যাচ্ছে না। নদীটার নাম হচ্ছে ফুলকুমার নদী। অনেক সময় শুকিয়ে যায়, যখন শীতের দিন আসে তখন শুকিয়ে যায়, কিন্তু এখন একদম ভরা পানি আছে। হাঁসগুলোকে ঘর থেকে বের করে দেওয়া হলো, এবার সবগুলো গিয়ে পুকুরে নামবে। পুকুর ঠিক না, নদীতে। বাড়িতে সারাদিন ভিডিও করতেই পারিনি, কারণ গিয়ে সবার সাথে কথা বলতে, গল্প করতে করতে ভুলেই গেছিলাম ভিডিও করার কথা। আমরা এখন আছি দিনহাটায়। দিনহাটা থেকে নয়ারহাট যাচ্ছি আমার ছোট ননদের বাসায়। এটা হচ্ছে দিনহাটার রাত্রিবেলার স্মৃতি। আজকে শনিবার, যেটা পাউনিয়ার ক্লাব পার হলাম। এই হচ্ছে আমাদের ফুলদিঘি দিনহাটার, খুবই সুন্দর। অনেক দিন আসছিলাম কিন্তু তোলা হয়নি, ফুলদিঘিটা তোলা হয়নি বলতে ভিডিও করতেই ভুলে গেছিলাম। মাঝে মাঝে এরকমই হয়, কোথাও গেলে ভিডিও করার কথা ভুলেই যাই। এই হচ্ছে দিনহাটা এম বাজার। আজকে শনিবার, তার জন্য এম বাজারও বন্ধ। একটু পরেই পাবো দিনহাটা 5 মাথার মোড়। এটি হচ্ছে 5 মাথার মোড়। এই পাশে গেল সাহেবগঞ্জ। চলে এসেছি এবার নয়াহাট বাজারে। এই বন্ধুটার দোকান, এ বন্ধু হয় আবার দাদুও হয়। আমরা একসাথে পড়তাম। আর দাদু বলতে আমার যে দাদু আছে, মানে আব্বার চাচা, সেই দাদুরই হচ্ছে শালা। তো এদের দোকান নয়াহাট বাজারে। তো এখানে আসার পরে আমরা নিলাম একটা নাইটি, ও নিল একটা গেঞ্জি আর প্যান্ট। খুব কম দামেই দিয়েছে। দেখাচ্ছি আপনাদের, এই যে নিপা বস্ত্রালয় আর নিপা শু স্টোর, পাশাপাশি দুটো দোকান। দাদুরা অনেক কয়েক ভাই মিলে আছে, পাশাপাশি আছে ওরা সবাই। চলে আসলাম ননদের বাসায়। এখানে দেখুন এই যে ছোটো ছোটো বিড়ালগুলো, 3টে বাচ্চা হয়েছে। এখানে 2টো আর একটা আছে বোধহয় ওইদিকে ভেতরে। কালো বাচ্চাটা পালিয়ে গেল। মিশুক আমাকে দেখাচ্ছে, ভাবি দেখো আমাদের বিড়ালের বাচ্চা। এই যে একটা ভেতরে গিয়ে লুকিয়ে আছে, এত কিউট বাচ্চা দুটো। আমাদের আস্তে আস্তে অনেকটাই রাত হয়ে গেছিল। আর এদিকে বৌমা সব খাবার রেডি করে রেখেছে। মামা ভাগনা বসে সেই গল্প করছে। দেখুন মামা ভাগনা একদমই হুবহু মিল, একদম কথাবার্তা, চালচলন, তারপর কিপটেমো স্বভাব, সব দিক থেকেই মিল আছে। বন্ধুরা অনেক রাত হয়ে গেছে। আজকে ছোট্ট ব্লগটি এখানে শেষ করছি। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন।